মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আমি আর বলবো না মুখে যে আমার শরীর খারাপ, শরীর ভালো। সবসময় আমাকে মা বললো যে, মা উঠে জিজ্ঞাসা করছে কি রে শরীর কেমন। আমি যখন বলেছি ভালো নয়, মা বলছে এই কথাটা বলবি না, সবসময় বলবি ভালো আছিস। আমি ভালো আছি, সিরিয়াস বলছি। বৃষ্টি বৃষ্টি এখন ওয়েদারটা দেখে মানে বেরোনো উচিতই নয়। এই রোদ, এই বৃষ্টি, ওই বৃষ্টিতে ভিজে আমার মাথাটা আরও ধরে গেছে সর্দি, কিন্তু তবু ভালো আছি বলতে হবে, ভালো আছি। নাও, লিনি পেনটা ফেলে গেছে নাকি এতে কালি নেই? না, আছে কালি, পরের দিন এসে নিয়ে চলে যাবে। গুড মর্নিং ফ্যামিলি। সকাল থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বাট তার থেকে বড় সমস্যা হচ্ছে টিফিনে কি খাবো। না এসেছে জানো, মাকে মাছের খবর দিতে। আমি জানি মাছ এসেছে, বৃষ্টি হচ্ছে, উঠে আয়। সেই ডাল আলু সিদ্ধ, বড়া ভাজা, মুড়ি, দূর দূর কি আছে ফ্রিজে, বাবা খোলেও না। মাকে না একটুখানি বলে রেখি যদি একটা আলুর পরোটা টরোটা বানিয়ে দেয়। আমি না বানাতে পারবো না, আমাকে মিনি ব্লগ করতে হবে। কি মাছ মা? তোমার সাথে ঝিঙ্গু গেল তো? মা আজ তো শনিবার, আজ নিরামিষ হবে না? ও আচ্ছা, শোনো না, এদিকে দেখো, এদিকে দেখো, আলুর পরোটা বানিয়ে দেবে? বাবা, এক কথায় রাজি হয়ে গেল। কিছুই না, রূপার শরীর খারাপ এফেক্ট। বাচ্চা, আরে অবশ্যই বাচ্চা, সামনে না পুজো, আর এরকম মাইক চলে চারপাশে, ভাইবটাই যেন আলাদা হয়ে যায়। বাট আমাদের ক্ষেত্রে একটু প্রবলেম আছে যে কপিরাইট পড়ে যাবে, সাউন্ড ঠিকঠাক আসবে কিনা, বাট একাধিক চলে। সকাল থেকে ওয়েদারটা না খুব বাজে, সারাক্ষণ ধরতে গেলে বৃষ্টি হচ্ছে, আর যখন রোদ বেরোচ্ছে তো নেওয়া যাচ্ছে না। নরমালি না আলুর পরোটা আমাদের বাড়িতে বিশেষ ভাবে কই পেঁয়াজ দিয়ে তো আমি দেখিনি। পেঁয়াজ দিলে টেস্ট আলাদা হয়ে যায়। ও মা রেখে গেছে তোর খাবার, অন্য কে এসে খেয়ে চলে গেছে। আমি ভাবলাম আছে, কি হয়েছে, কোথায় ছিলিস, ভিজে গেছিস তো পুরো। এই দিদি দেখবি, আয় এবার আয়। হ্যাঁ আমি দেখেছি, পোকা তো। ই বাবা কি অবস্থা দেখেছি, একটু পরে রেখেছি তো, সন্ধ্যাবেলায় পরিষ্কার করে দেবো। যে কি হচ্ছে না ওয়েদারটা আজকে, দেখো না সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, মা একবার করে দৌড়ে দৌড়ে গিয়ে তুলছে, আবার দিচ্ছে কাপড়টা। মা বলছে যাই হোক ভিজুক, ওখানেই ভিজুক, আমি আর তুলতে নামবো না, তুলতে নামতে গেলে আমি ভিজে যাব। শরীরটা খারাপ বলে তো তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। এই কদিন যে কিভাবে কাটিয়েছি বন্ধুকে ছাড়া। যাই হোক, বন্ধু আজকে ফিরছে প্রায় এক সপ্তাহ, হ্যাঁ আর মতো ছুটি নিয়েছিল। ও গিয়েছিল প্রথমে মামার বাড়ি, তারপরে মাসির বাড়ি, তারপর পিসির বাড়ি, মানে কাকদ্বীপ থেকে ফিরছে। ওর আসতে অনেক দেরি হবে, কতদিন পর বন্ধুর সাথে দেখা হবে। এই শনিবার মাছ হয়েছে, মানে আমার পছন্দের ভোলা মাছ, কিন্তু খেতে পারবো কিনা কি জানি আজকে। চলে চলে, এই তো না তুই এদিকে একটু, বাবা এই রূপা, বাবা ওকে ছাড়, ওকে এই ফর্সা হয়ে গেছে বল।
শরীর খারাপই করে ফেললো। এই জয়শ্রী, এখানে একবার শোন, তুই আমার কলম তো দেখ কেমন হয়েছে। হবে হবে, এই দেখ না বাঁচবে। হ্যাঁ রে হবে। এই যে তোমার প্রথম কাজ, একটা টোয়া বানা। বাবা, বন্ধু এসেছে বলে স্পেশাল জামা কাপড় না কি রে? হ্যাঁ, একটু ঘুরতে যাবো। আবার সবুজ চুড়ি, সবুজ জামা, কেমন লাগছে? দিনে দেখো মানি প্ল্যান্টটা কি সুন্দর হয়ে গেছে। আর সেই যেখানে আমি বসাতে চাই সেখানে হয় না। আমি না আজ সকালেই দেখেছিলাম যে এটাই বেশ পোকা হয়েছে। এবার মশা না পোকা তো বুঝতে পারিনি, আর যখন থেকে মানে দেখেছি তখন না জলটাও চলে গেছে। তো চলো পাল্টে দিই। কত যুগ পর আমরা নদীর ধার ঘুরতে আসছি। সিরিয়াস মনে হচ্ছে যেন আমি কতদিন বাড়ি থেকে বেরোয়নি, আজকে বেরোচ্ছি। একটা আলাদাই শান্তি লাগছে, আলাদাই। অনেকদিন আসেনি বলে বন্ধু ঘাস হয়ে গেছে তোর জন্যে। সত্যি কথা বলতে এই কদিন জয়শ্রী ছিল না তো মানে আমরাই জানি যে আমাদের দিনগুলো কিভাবে কেটেছে। আমাদের অবস্থাই খারাপ, তার উপর রুম্পার কথা তাহলে ভাবো। মানে বিকেলগুলো না যেন কিরকম অদ্ভুত। তাড়াতাড়ি গুছিয়ে নাও, যেদিন টিউশন এলো তো এলো, না হলে তড়ি ঘড়ি করে ঘুমিয়ে পড়ো, মানে অদ্ভুত। আর রুম্পা মানে এই কদিনে কতবার যে জয়শ্রীকে কল করেছে, ভিডিও কল, তারপর তুই চলে আয়, মানে একটাই কথা। রক্তের সম্পর্ক না থাকলেও আমরা কত কিছুর সাথে জড়িয়ে যাই না। এই ধরো যেমন তোমাদের সাথে একদিন কারোর মানে নিয়মিত যাদের কমেন্ট আছে তাদের কমেন্ট না এলেই মনে হয় যে ব্যস্ত আছে, এক্সাম। আবার ইভেনলি এটাও মনে হয় যে শরীর টরীর খারাপ নয় তো, যেহেতু এখন শরীর খারাপেরই সিজন চলছে। আমরা ছোটবেলা থেকে তো ফ্যামিলিকে ভীষণ প্রায়োরিটি দিয়ে এসেছি, সেটা মাসিমণি, পিসিমণি, মামাবাড়ি, পাড়া প্রতিবেশী সবাইকেই বলো। আর এতদিন ফ্যামিলি বলতে তো এদেরই বুঝতাম, এই 2 বছর হলো তোমরা ইনক্লুড হয়েছো। সিরিয়াসলি উই আর লাকি। কি করছো? হ্যাঁ আমি জানি, লাউ কুমড়ো গাছ নিয়ে পড়েছে। তুমি বোঝো কি করে গো কোনটা লাউ গাছ কোনটা কুমড়ো গাছ? কুমড়ো গাছে ডাঁটাতে কাটা কাটা মতো, আর লাউ গাছ প্লেন। এটা লাউ। কই দেখি আমি একবার হাত দিয়ে। আচ্ছা এটা প্লেন। হ্যাঁ, আর কুমড়ো গাছ কাটা কাটা মতো। চলো দেখি একবার কুমড়ো গাছটা দেখি। হ্যাঁ বলো তো, ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। ভীষণ ভালোবাসি। পাশের বাড়ির এক বড় মা ভরে ভরে দিয়ে যেত। এবছর আমাদের বাড়িতেই হবে, 2টো হোক 3টে হোক মা, বানাবো তো আমরা। ওই দেখি 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 দেখি, আমাদের যা নজর এটাকে আমরা হতেই দেব না। এত নজর দিলে কিছু থাকে নাকি? এই ফুলগুলো সবগুলোই ধরবে না ধীরে ধীরে? না না ধরবে না, আলাদা। আগে চিচিংয়েটা আগে একটুখানি বেরিয়ে হ্যাঁ তারপর ফুলটা। ও তার মানে বাকিগুলো হবে না? না ওগুলো হবে না। এদিকে চল, ওদিকে চল, পড়ে যাবি, আমাদের অভ্যাস আছে। নদীর ধার থেকে না একটু তাড়াতাড়ি ফিরলাম, কারণ ওই পুজোর ওখানে এখনো অবধি সকালবেলা থেকে একবারও যাওয়া হয়নি। একটুখানি যাবো, ঘুরবো, ঘুরে চলে আসবো। বন্ধু তোরা সিন্নি করিস নি? না করবি তো বল, আমার কি প্রসাদ খেতে ইচ্ছে করছে। রুটি আলু ভাজার সাথে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।